নমস্কার। রেসপোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের অনুশীলন ছিল। দীর্ঘদিন পর কিন্তু ইস্ট বেঙ্গল অনুশীলন কভার করতে এসেছি এবং আজকে কিন্তু অবশ্যই একটি ইতিবাচক দিক আছে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসের। সেটা হচ্ছে মিডফিল্ডার সাউল ক্রেসপো। তিনি কিন্তু অবশেষে চোট সারিয়ে অনুশীলনে যোগ দিলেন পুরো মূল দলের সঙ্গে এবং তিনি কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করলেন। অবশ্যই এটা স্বস্তির খবর হবে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ আপনারা জানেন যে সাউল ক্রেসপো তিনি ইস্ট বেঙ্গলের এই টিমটার কতটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং জানেন যে ইস্ট বেঙ্গলে এখন কোনো বিদেশি স্ট্রাইকার নেই, সেখানে কিন্তু মিডফিল্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের এই পুরো প্লেইং সেট আপে। আমরা বারংবার দেখেছি যে ইস্ট বেঙ্গলের তিন বিদেশি সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ এবং মিগেল ফেরেরা, তারা তিনজন কিন্তু মিডফিল্ডটা সাজিয়ে ইস্ট বেঙ্গলকে বেশ ভালোই একটা কিন্তু বলতে পারেন যে গেম স্টাইল বা প্লে স্টাইল দিয়েছে। ইস্ট বেঙ্গল সেই একটা ফরমেশনে যেখানে তিনটে বিদেশি মিডফিল্ড খেলে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো অ্যাটাক করতে পারে এবং টিমটাকে কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস লাগে। মিডফিল্ড অত্যন্ত সলিড করে কিন্তু ইস্টবেঙ্গল চাইবে যে এই যে আইএসএলটা আছে সেই আইএসএলেও সেম ডমিনেন্সটা দেখাতে, কারণ আগেন আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাবে কিন্তু বিদেশির সংখ্যা ক্রমশ কমে আসছে। কিছুক্ষণ আগেই কিন্তু ব্যাঙ্গালোর তারাও তাদের বিদেশি ডিফেন্ডার মরক্কান ডিফেন্ডারকে কিন্তু বিদায় জানিয়েছে এবং অর্থাৎ আমরা বুঝতে পারছেন প্রত্যেকটা দল কিন্তু বিদেশির দিক থেকে কাটছাট করছে। সেখানে ইস্ট বেঙ্গলে একটা অল ইন্ডিয়ান না হলেও অল ফরেন যদি একটা বিদেশি মিডফিল্ড থাকে সেখানে কিন্তু একটা অনেক ভালো অ্যাডভান্টেজ পাবে, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সেখান থেকে সাউল ক্রিস্পোর আজকে জয়েন করাটা কিন্তু অবশ্যই স্বস্তি নিঃশ্বাস হবে অস্কার বুজানের জন্য। এবং যখন আমরা একটা ইনজুর্ড প্লেয়ারের কথা বললাম তখন আরেকজনের কথা বলি, আনোয়ার আলী। তিনিও কিন্তু বেশ কিছুদিন ধরে সাইড লাইনে ছিলেন এবং আজকেও সাইড লাইনে থেকে রিহ্যাব করার থেকে বেশি কিন্তু আজকে তিনি রানিংও করলেন এবং আজকে পুরো মাঠ জুড়ে কিন্তু তিনি দৌড়াচ্ছিলেন। সত্যি কথা বলতে গেলে বলা যায় যে আর জাস্ট কিছু দিনের মধ্যেই কিন্তু তিনিও মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে দেবেন। তো অবশ্যই এটা কিন্তু স্বস্তির খবর হবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং পুরো টিমটার জন্য, কারণ আনোয়ার আলী এবং সাউল ক্রোসপো তারা দুজনেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পার্ট এই ইস্টবেঙ্গল টিমের এবং তারা যাতে প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গলের হয়ে সেটাই কিন্তু কাম্য এবং সেটাই কিন্তু চাইবে কোচ অস্কার বুজন। এবং পাশাপাশি যদি আজকে ইস্টবেঙ্গল অনুশীলনের পুরো ডিটেলে আপনাদের বলি যে কি কি করেছে ইস্টবেঙ্গল, তাহলে সেখানে কিন্তু অবশ্যই আজকে প্রথমে রানিং দিয়ে শুরু হয়েছিল ইস্টবেঙ্গল অনুশীলন। তারপরে কিন্তু সবাই পাসিং এর উপর জোর দিচ্ছে, বিশেষ করে ছোট ছোট পাস খেলে নিচ্ছে নিজেদের মধ্যে, যাতে বোঝাপড়াটা অনেকটা ভালো হতে পারে। এবং তারপরেই কিন্তু পুরো দল চলে গেল গোল করার অনুশীলনে এবং গোল করার অনুশীলন কিন্তু আজকে একটু আলাদা রকম হয়েছে। আজকে কিন্তু ক্রস করে গোল করার অনুশীলন হচ্ছে। আমরা দেখতেই পেয়েছিলাম মোহাম্মদ রাকিব, জয় গুপ্তা, লালচুং নুঙ্গা সবাই কিন্তু যারা সাইড ব্যাকস আছে, প্রাইমারিলি উইং ব্যাকস আছে, তাদের উপরে কিন্তু বেশি একটু দায়িত্ব দিয়ে কোচ প্র্যাকটিস করাচ্ছিলেন যাতে তারা ভালোভাবে ক্রস দিতে পারে বক্সের মধ্যে, যাতে স্ট্রাইকাররা খুব সহজেই গোলটা করে নিতে পারে। প্লাস পাশাপাশি উইঙ্গাররাও তারাও কিন্তু ক্রস দেওয়ার অনুশীলন করছিলেন এবং আজকে ইস্ট বেঙ্গলের পুরো হাইলাইটই হচ্ছে এটা যে আজকে ক্রসে কিন্তু ইস্ট বেঙ্গল একটু বেশি করে ফোকাস করেছে যাতে সেট পিসে গোল করাটা কোথাও না কোথাও ইজি হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। মোটামুটি আজকে এটাই হলো অনুশীলনে। মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টা, ২ ঘন্টা না হলেও ১.৫ ঘন্টার কাছাকাছি একটা অনুশীলন করেছে ইস্টবেঙ্গল এবং কিন্তু একটাই সবার মনে প্রশ্ন থাকবে যে ইস্টবেঙ্গলের নেক্সট যে বিদেশি স্ট্রাইকার তিনি কবে আসছেন বা তিনি আদৌ কবে জয়েন করবে, সেটাই কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। কিন্তু আমরা যা সূত্র মারফত আপডেট পাচ্ছি, যতক্ষণে না ফিক্সচার্স অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গল তাদের নতুন স্ট্রাইকার অ্যানাউন্স করবে না। এবং আপনারা জানেন যে আজকের মধ্যেই কিন্তু ফিক্সচার্স অ্যানাউন্স হয়ে যাওয়ার কথা। সেই নিয়ে অবশ্যই আমরা রাতে রেসোর্স বাংলা চ্যানেল লাইভেও আসবো। সেখানেও কিন্তু আমরা ফিক্সচার্সের ব্যাপারে ইন ডিটেল বলবো আপনাদেরকে এবং ফিক্সচার্স অ্যানাউন্স হয়ে যাওয়ার পরেই কিন্তু ইস্টবেঙ্গলের এই ফরেন স্ট্রাইকারের অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। এটাই কিন্তু সূত্র মারফত খবর। অর্থাৎ ইস্টবেঙ্গল অবশ্যই চাইবে যে তাদের একটা যে স্ট্রাইকার লাইন আপ আছে সেই লাইন আপে একটা ফরেনার অবশ্যই অ্যাড করতে, না হলে কিন্তু এই আইএসএল যেখানে তাদের একটা গুরুত্বপূর্ণ সিজন সামনে আছে এবং একটা গোল্ডেন অপরচুনিটি আছে তাদের কাছে এই আইএসএল এ ভালো ফল করার, সেখানে কিন্তু একটা ফরেন স্ট্রাইকারের অ্যাডিশন অত্যন্ত ক্রুশিয়াল এবং সেটা হয়ে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ডিসেন্ট স্কোয়াড থাকবে এই টাইটেলের জন্য ফাইট করার ক্ষেত্রে। এবং পাশাপাশি আজকে অনুশীলন নিয়ে অবশ্যই বললাম, বাকি কিন্তু সবাই মূল দলে অনুশীলন আজকে করেছে, যথেষ্ট সবাইকে ফিট লেগেছে এবং সাউল ক্রেসপো তারই কিন্তু আজকে হাইলাইট ছিল এই অনুশীলনের হাইলাইট যে তিনি কিন্তু মূল দলের সাথে আজকে পুরো শুরু থেকে শেষ অবধি প্র্যাকটিস করেছে। ক্রস করার অনুশীলন, পাসিং করার অনুশীলন, দৌড়ানোর সবকিছুর দিক থেকে কিন্তু সাউল ক্রেসপো আজকে অ্যাক্টিভলি পার্ট নিয়েছে এই প্র্যাকটিস সেশনে এবং এটা বলা যেতেই পারে যে সাউল ক্রেসপো চোট সারিয়ে কিন্তু অবশ্যই মূল দলের সাথে ফিরে এসছে এবং অর্থাৎ এই পরে যে ইস্টবেঙ্গল ম্যাচগুলো খেলবে আইএসএল এ সেখানে কিন্তু সাউল ক্রেসপোর অ্যাভেলেবিলিটি থাকবে যদি তিনি আর কোনো চোট না পান।
তো অবশ্যই এটা একটা অপটিমিস্টিক খবর ইস্টবেঙ্গল জনতাদের জন্য, এবং আমরাও আশা করছি যে ইস্টবেঙ্গলের পুরো দলটা ফিট হয়ে কিন্তু এই আইএসএল এ ভালো ফল করবে। এবং আরও একটি আপডেট আপনাদের জন্য, আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের যে গোলকিপিং কোচের বিভাগ সেখানটা কিন্তু অনেকদিন খালি ছিল, ভ্যাকেন্ট ছিল পজিশনটা, এবং অবশেষে কিন্তু সেই একটা প্রবলেমের সুরাহা হয়েছে ইস্টবেঙ্গল অনুশীলনে। ইস্টবেঙ্গলের নতুন গোলকিপিং কোচ ফেলিক্স ডিসুজা তিনি কিন্তু প্র্যাকটিস জয়েন করেছেন এবং আজ কিন্তু গোলকিপারকে তিনি ট্রেন করেছেন, যদি কথাটা বলি। এবং অ্যাদ্রিয়ান রিবিও তিনি কিন্তু আস্তে আস্তে যে মূল দল আছে সেই মূল দলের সাথে অনুশীলন করছেন কোচ অস্কার ব্রুজনের গাইডেন্সে, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর অবশ্যই এটা, কারণ একটা ডেডিকেটেড গোলকিপার কোচ কিন্তু ইস্টবেঙ্গল অ্যাট লাস্ট পেয়েছে। এবং বেশ কিছুদিন আপনারা জানেন যে সুপার কাপ পুরোটাই কিন্তু ইস্টবেঙ্গল কাটিয়েছে গোলকিপার কোচ ছাড়া, অর্থাৎ আইএসএল এর আগে গোলকিপিং কোচ নিযুক্ত করা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো দিক। এবং ফেলিক্স ডিসুজার যদি কথা বলি তাহলে গোয়ার তিনি বাসিন্দা ছিলেন, এবং ফেলিক্স ডিসুজা কিন্তু এর আগেও এক্সপিরিয়েন্স আছে হায়দ্রাবাদ এফসি এবং কেরালা যে সুপার লিগ হয় সেখানে কিন্তু মামাল্লাপুরম এফসিরও গোলকিপিং কোচ ছিলেন তিনি, এবং সেখান থেকে ইস্টবেঙ্গলে কিন্তু এই সিজনের জন্য তিনি এসছেন এবং আপাতত গোলকিপিং কোচের বিভাগটা কিন্তু তিনিই সামলেছেন। তো অবশ্যই এটা কিন্তু একটা স্ট্রেংথ দেবে ইস্টবেঙ্গলের যে গোলকিপিং বিভাগটা, সেখানে কিন্তু একটুখানি স্ট্রেংথ অবশ্যই অ্যাড করছে কোচ ফেলিক্স ডিসুজা, গোলকিপিং কোচ ফেলিক্স ডিসুজার এই অ্যাডিশন।